আনারস উৎসবের আয়োজন ঊনকোটি জেলায়। ঊনকোটি জেলার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিশাল আয়োজন করা হয় আনারস উৎসবের এবং উপস্থিত ছিলেন আজ ত্রিপুরা সরকারের মন্ত্রী রতনলাল নাথ, কৃষিমন্ত্রী, এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন সুধাংশু দাস, পাশাপাশি মন্ত্রী উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে অবশ্য কি জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস, শুনুন। শুধু আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন জায়গায় তার মিষ্টতা মানুষের অন্তরকে স্পর্শ করেছে এবং আমরা দেখছি আজ আমাদের রাজ্য আনারস রপ্তানিতে যেভাবে একটা মাইলস্টোন তৈরি করেছে এবং আনপ্রেসিডেন্টেড অ্যাচিভমেন্ট আমরা সেই সেক্টরে পাচ্ছি। এটার জন্য আমি সমস্ত আনারস চাষিকে হৃদয় থেকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বর্তমান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির আন্তরিক প্রচেষ্টা এই রাজ্যের কৃষকদের কল্যাণে প্রতিনিয়ত বিভিন্ন রকমের পরিকল্পনা নিয়ে এই সরকার কাজ করছে। বিশেষ করে এগ্রিকালচার সেক্টরকে বেশি থেকে বেশি স্ট্রেংথেন করার জন্য সরকার যে ইনোভেটিভ ডিসিশন এবং সিদ্ধান্ত দিয়েছে, এটা অনেকটাই প্রশংসার যোগ্য বলে আমি মনে করি। আমার কাছে এআরডিডি এবং ফিশারি ডিপার্টমেন্ট আছে, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের মিনিস্টার। এই যে এগ্রিকালচার সেক্টর, একটা সময় আমরা দেখেছি ভারত সরকারের। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। অবশ্য এদিনের এই আনারসের মূল উদ্দেশ্য ছিল, আনারস উৎসবের মূল উদ্দেশ্য ছিল আনারসের উৎপাদন বৃদ্ধি করা এবং তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বিষয় তুলে ধরা। অবশ্য আনারসের বিভিন্ন প্রকারের এদিন প্রদর্শনী হয়েছে এবং স্থানীয় কৃষকদের যে সাফল্য আনারস চাষে, তাও কিন্তু মন্ত্রী আজ তুলে ধরেছেন। একই সঙ্গে ত্রিপুরা রাজ্যে উৎপাদিত আনারস যে বহিরাজ্য, সেখানে রপ্তানিতে একটা মাইলস্টোন ছুঁয়েছে, সে কথাও আজ প্রশংসার সুরে বললেন মন্ত্রী সুধাংশু দাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।